উপমহাদেশের প্রখ্যাত সুরকার আর রহমান ও সায়রা বানুর বিচ্ছেদ আমাদেরকে একটা জিনিস শিখিয়ে দেয়। হাতের উপর হাত রাখা খুব সহজ, সেই হাত সারা জীবন বয়ে বেড়ানো অনেক কঠিন। ডায়লগটা হয়তো আপনারা অনেক আগেই শুনেছেন। বেলা শেষে সিনেমায় যেখানে দেখানো হয়েছিল, একসাথে আসলে পথ চলাটা অনেক কঠিন। আর দীর্ঘ সময় হলে তো তা বলার অপেক্ষায় রাখে না। ২৯টা বসন্ত একসাথে কাটিয়ে দিয়েও কারো যখন মনের দেখা না পায়, তখন তো বলতে হয় তাহলে বিদায়। কাবি আলবিদা না কেহেনার মতো যদি বিদায় বলাটা এতই কঠিন হতো, তাহলে কি ২৯ বছর পর নিজেদেরকে এইভাবেই একজন আরেকজন থেকে আড়াল করে নিতে পারতেন? ভালোবাসা নাকি স্বর্গ থেকে আসে, ভালোবেসে আর রহমান সায়রা বানু বিয়ে করেছিলেন। কিন্তু সেই ভালোবাসা যে কখন নরকে পরিণত হয়েছে কে বা জানতো। তাদের বিচ্ছেদের কথা শুনে আরেকটা কথাই মনে পড়ে গেল। কোথায় যেন দেখেছিলাম কিংবা পড়েছিলাম, শরীর ছুঁয়ে দেখলে তুমি মন ছুঁতে আর পারলে কই, পুরো লাইব্রেরি দিয়েছিলাম, তুমি শুধু পড়লে একটি বই। একসাথে একটা জীবন কাটিয়ে দিলেও যে মনের কিংবা হৃদয়ের গহীনে যাওয়া যায় তা কিন্তু বলা যায় না। আবার কখনো কখনো একটি মুহূর্তের ভালো লাগা সারা জীবন বয়ে বেড়ানো যায়, সারা জীবন মনের ভিতর রেখে দেওয়া যায় সেই মানুষটাকে। আসলে প্রেম ভালোবাসার এখানে কতই না বিচ্ছেদ ঘটে, কখনো কখনো কোনো বিচ্ছেদ দাগ কেটে যায়, কোনো বিচ্ছেদেরই বা আমাদের খবর থাকে না, অন্ত থাকে না। প্রতিদিন কত মানুষ তার প্রিয় মানুষকে বিদায় বলতেছে, যাদেরকে একদিন বলেছিল তুমি আমার জীবনের সব কিছু, প্রতিটা মুহূর্ত পাশে থাকবে, তোমার সাথে সারাটা জীবন কাটিয়ে দিব। এমনটা বলা মানুষগুলো হয়তো এখন একজন আরেকজন থেকে এতই দূরে, তাদের মুখ দেখা দেখিও হয় না। আর রহমান কিংবা সায়রা বানু হয়তো ভালোবেসে কোনো একবার বলেছিলেন তোমার সাথে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই, কিন্তু দুইজনেই তো চেয়েছিলেন। চাওয়ার পরও হয়নি কেন, সেখানেই তো বড় প্রশ্ন। কোথায় যেন পড়েছিলাম, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রর একদিন মরে যেতে হয়, ভালোবাসার রং বদলায়। আসলে এখন তাই ঠিক মনে হয়। কখনো কখনো মনে হয়েছিল আর কিছু বদলাতে পারে, মানুষের ভালোবাসা বদলায় না, মন বদলায় না। এখন দেখি এই জীবনে কতই না রং বদলের ঘটনা, কতই না মানুষ বদলানোর ঘটনা। যেখানে নক্ষত্র রাজিও স্থায়ী হচ্ছে না, সেখানে প্রেম কিংবা ভালোবাসা তাহলে তো নগণ্য জিনিস। আবার কখনো কখনো এও দেখা যায় একজন মানুষকে একটি মুহূর্ত ভালোবাসা থেকে একটি জীবন তাকে ছাড়া একা কাটিয়ে দেওয়া। আমরা কখনো কখনো দেখি তার প্রিয়তম মানুষ বা প্রিয়তমা স্ত্রী কখনো যদি মারা যায়, সেই বাকি জীবনটা একা কাটিয়ে দেয়। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে পরজন্মেও যেন সে আমার হয়, তার জন্য না হয় এই জীবনটা একাই কাটিয়ে দিই। কিন্তু এই যে গভীর ভালোবাসা, নিখাত ভালোবাসা, তা আর পাবো কই? এখন অস্থায়ী পৃথিবীতে সব কিছুই অস্থায়ী মনে হয়। পৃথিবীটা তো দুদিনেরই, জীবনটা দুদিনেরই। এই অল্প দুদিনের জীবনে কেন এত ভাঙা গড়া, কেন এত জোয়ার ভাটার খেলা? জীবনের অনেকটা সময় তো একসাথে কাটানো হয়েছে, আর কিছুটা সময়, যে সময়টা একজন আরেকজনের হাতে হাত রেখে পাশে থাকার কথা, সেই সময় কেন বিচ্ছেদ? আর কিছুটা সময় না হয় থেকে গেলে কি আর হতো? জীবনের তো আর কিছুটা অংশ বাকি ছিল, একসাথে একসাথে থাকার একটা কাব্য লিখলে কি আর হতো? কিন্তু বিচ্ছেদের কাব্য লিখেই কেন বিদায় নিতে হলো? কাচের কোনো গ্লাস যদি একবার হাত থেকে পড়ে ভেঙে যায়, সেটাকে হাজার জোড়া তালি দিয়েও আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। জানি না কখন কার মন ভেঙেছে, আর রহমান নাকি সায়রা বানু কীভাবে মন ভেঙেছে আমি উপলব্ধি করতে পারছি না। সেই মুহূর্তটা কেমন ছিল যখন দেখতে পেয়েছে একজন, হয়তো সায়রা বানু হয়তো আর রহমান, যে একজন আরেকজনকে ঠকাচ্ছে। এত ভালোবাসার মানুষ যখন ঠকায়, পৃথিবীটা তো কেউ নরকে মনে হয়। এই নরক পৃথিবীতে তখন তাদের মনের অবস্থা কী হয়েছিল তা আসলে খুব জানারই ইচ্ছে হচ্ছে। শুনেছি সঙ্গীত সুর এগুলো খুব সুন্দর, সঙ্গীত সুরের সাথে যুক্ত থাকা মানুষটা বেসুরে হলেন কেন? তা গাছ আর না হয় না বললাম, আবারও না হয় একটি কথা দিয়ে শেষ করলাম। প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রর একদিন মরে যেতে হয়, ভালোবাসার রং বদলায়।